আরশের কবরের মাটির চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে মুমিন। আল্লাহর অর্ডার হয়ে যাবে, একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে। কবরের মধ্যে আল্লাহ বলবে, জাহান্নামের সাথে একটা দরওয়াজা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা দাউ দাউ করে জ্বলতে থাকবে। এরে যুবক, পা দুটো আগাইয়া দাও। তোমাদের পায়ে হাত রেখে বলি, পায়ে ধরলে যদি বলো আর নামাজ ছাড়বি না, আর দাড়ি কাটবি না, বেপরদায় চলবি না, মা বাবাকে কষ্ট দিবা না, আমি পায়ে হাত দিয়া তোমার কাছে বলতে রাজি। যুবক, তারপরও বলি, আল্লাহর সাথে বিরোধিতা করিয়া গুনাহগার হইও না, নবীর সুন্নতের জবাই করিয়া কবরে যাও না রে যুবক। সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই অন্ধকার কবরে গিয়া ওই জাহান্নামের গরম কেমন করে সহ্য করবি রে যুবক? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে ভাই। এরে আল্লাহর বান্দা, কেউ যদি একটা থাপ্পড় দেয় ব্যথা পাও, সহ্য করতে পারো না, আর ওই কবরে ফেরেশতাদের পিটা কেমন করে সহ্য করবি রে ভাই? নবীজির কথাকে মিথ্যা মনে করিস না রে মুসলমান। আল্লাহর দরবারে তওবা করে নাও। আল্লাহ, এই করোনার ভিতরে কত মহামারীতে কতজন মা হারায়া ইয়াতীম, কত আল্লাহর বান্দা বাবা হারায়া ইয়াতীম। আরে বান্দা, একদিন তোমারও কবরের ডাক এসে যাবে, পালানোর জায়গা নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দলাদলি ছাড়ো। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পরিচয় নবীর তরিকা মেনে ইসলাম পালন করে কবরের দেশে যাও। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর মুহাব্বতে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তওবার দরওয়াজায় ফিরে আসছি, মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যাব না, তুমি মাফ করে দাও। তওবার যদি নিয়ত হয়, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে তাকায়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফেরত দিবেন না। আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, আমাদের তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام উদয়ের মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বীরা, কত যুবক ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকেরা, কত মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। এই ময়দানে আমার মতো পাপী আর কেউ নাই। আমার গুনাহের কারণে আমার সন্তান কষ্ট পায়,
আমার গুনাহের কারণে আমার স্ত্রী, আমার পরিবার সদস্যরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে এলাকার মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ, মেহেরবানি করে তওবার দরজায় ফিরে আসছি, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, নবীজির মুহাব্বতে মাফ করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের দোয়ার আয়োজন কবুল করে নেন। এলাকায় শান্তি ও রহমত দান করেন, এলাকার সবাইকে মাফ করে দেন, মা বোনদের পর্দা নিশি বানায়া দেন, ছেলে সন্তান নেককার বানায়া দেন, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে। অথচ কোরআন শরীফ এতবার হাফেজ সাহেব, ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করে, কেউ গিয়ে কয় না ইমাম সাহেব আজকে আলহামদু সূরাটা বাদ দেন, কত আর শুনবো। কেউ তো বলে নাই, বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত মজা। এই কোরআন যত শুনি ততই মজা লাগে। বলে কেমন? বলে কোরআন তেলাওয়াতে দিলটা কেড়ে নেয়, চোখের বাণী পড়া শুরু হয়ে যায়। এই কোরআনের তেলাওয়াত শুনে কত বড় বড় বেঈমান কালেমা পড়েছে, অথচ সেই কোরআন মুসলমানের সন্তান পড়তে জানে না, মুসলমান পড়তেও চায় না। মুসলমান কোরআন যেন পড়তে না পারে, বেঈমানেরা অপকৌশলে সে মক্তবকে বন্ধ করে দিয়েছে। কেমনে বন্ধ করছে? বলে সকালবেলা ভিন্ন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, ওই টাইমে ওখানে যাবে, কোরআন পড়ার টাইম নাই, চাইলেও পারবে না। কারণ আমার ছেলে ইন্টারন্যাশনাল দামি সন্তান হবে, ডক্টর হবে, ডিগ্রি নিবে, সকালবেলা ইংলিশ মিডিয়ামে পড়তে যেতে হয়। মুয়াজ্জিন ফজরের আজান দিতে যখন ওযু বানাইয়া রেডি হয়, আম্মা জানো রেডি হয় সন্তানটারে কেজিতে পাঠাবার জন্য। মক্তব নাই, কোরআন শরীফও নাই। এরে যুবক আল্লাহর গোলাম, সকালবেলার কোরআন পড়া নাই, অথচ এই কোরআন শরীফ যেই ঘরে তেলাওয়াত হয় ৭০,০০০ ফেরেশতারা ঘর পাহারা দেয়। এরে নবীর উম্মতের দল, এই কোরআনে আল্লাহ আলিফ লাম মিমের মতো অর্থ সারা অক্ষর দিলেন কেন? এক নাম্বার জবাব, যেই বেঈমানেরা বলছে কোরআন নবীর বানানো, আল্লাহর না, আল্লাহ আলিফ লাম মিম দিয়া জবাব দিলেন এই মুহাম্মদের কোরআন না, এটা আল্লাহর কোরআন। যদি মুহাম্মদ বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো, যেহেতু জানে না সেহেতু এ কোরআন মুহাম্মদের না, এটা আল্লাহর কালাম। দুই নাম্বার জবাব, এরে মুমিনের দল, কোরআনের মধ্যে অক্ষরগুলো দিছি, এর অর্থ দেই নাই, কেউ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম আলিফ লাম মিম তাসিন তাহা ইয়াসিন এই অক্ষরগুলো লিয়া তাফসীর করতে গিয়ে লেখেন অর্থ কি? বলে আলিফ লাম মিম লিখিয়ে লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন, আমরা মুফাসসিরেরা জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমন একটা কিতাব কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়াত। ও নবীর উম্মতের দল, আল্লাহ এখানে মুমিনের ঈমান পরীক্ষা করতে চায়। ও মুমিন, আল্লাহর কোরআনের অর্থ জানলে পড়বা, বুঝলে পড়বা, নাকি না বুঝলেও মানবা পড়বা। যারা বলে আল্লাহর কোরআন অর্থ জানলে বুঝলে মানি, না বুঝলে মানি না, এই রকম বান্দা 22 হাত পাগড়ি লাগাইল বেঈমান। ভালো করে খেয়াল করেন, কোরআন শরীফ কি অর্থ বুঝলে জানলে মানেন, না হয় মানেন না। ও ভাই কথা বলেন, কোরআন শরীফ বুঝলে মানেন, না বুঝলে মানেন না? কোরআন শরীফের অর্থ জানলে মানেন, না জানলে মানেন না? যদি বলেন কোরআন শরীফের অর্থ বুঝলেও মানি, না বুঝলেও মানি, কোরআনের ব্যাখ্যা জানলেও মানি, না জানলেও, আপনি একেবারে মূর্খ হলেও ঈমানওয়ালা। আর যদি বলেন কোরআনের অর্থ জানলে বুঝলে মানি, না বুঝে না জেনে মানি না, আপনি মক্কার 13 বার হাজী সাহেব 22 হাত পাগড়ি লাগাইলো আপনার ঈমান নাই।
এখানে সতর্কবাণী, সাবধান। এখন মিডিয়ার যুগ, আপনার ইউটিউবের মধ্যে ঢুকলেই দেখবেন একদল আল্লাহর বান্দা নতুন ভাবে স্লোগান দিচ্ছে। আগেও দিত কিন্তু কেউ টের পাইতো না, ইদানিং টের পাওয়া যায়। বলে কি কয়, এতদিন আপনারা শুনছেন আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। নতুন করে এখন আরেকটা দল পতাকা লাগাইতে চায়, স্লোগান দিতে চায়, চিৎকার করে মানুষের সামনে আসতে চায়। তাদের ব্যানারের নাম হলো আহলে কোরআন। এরা হাদিসও মানে না। এই দলটার নাম কি? আহলে কোরআন। আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে, কোরআন মানে। এরা কি কয়, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। কি বলবেন? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। আসতে বলেন। কি ইমান দুর্বল না ফিডার ডরে? কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। যদি এই কথা বলেন, এই কথা যদি কেউ বলে মানা যাবে। তাহলে আমাকে জবাব দেন, আলিফ লাম মিমের অর্থ কি? কেউ জানে? তো যদি কোন অর্থ না জানলে পড়বো না, পরে লাভ নাই, তো আলিফ লাম পরে লাভ নাই কি? আলিফ লাম মিম যদি পড়েন লাভ নাই? ওরে রসুল কয় লাভ আছে। কয় কি? কয় আলিফ লাম মিম পড়লে 30টা নেক পেয়ে যাওয়া। কয়টা? তো নবী কয় আলিফ লামের অর্থ জানো আর না জানো, উচ্চারণ করলেই 30 নেক। এখন কেউ যদি কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, ওই বান্দাকে আহলে হক বলা যায়? বলা যায়? আচ্ছা, সাহাবায়ে কেরাম, আহা কেমনে কইতাম, সাহাবায়ে কেরাম এই কোরআন শরীফ 3 দিনে খতম করেছেন। কয়দিন? 3 দিন। কেউ 2 দিন, কেউ 1 দিন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ আরো প্রায় 7-8 জন বড় বড় আল্লাহর খাস বান্দা রমাজানে কোরআন শরীফ খতম করেছেন 62 বার। আরো আস্তে করে বলেন। আচ্ছা, সাহাবায়ে কেরামেরটা ধরেন। চেঁচামেচি, যেহেতু ইমাম আবু হানিফারে যারা মানেন একটু চেঁচামেচি করতে চায়, আচ্ছা বাদ রাখলাম। যেই সাহাবায়ে কেরাম কোরআন শরীফ 2 দিনে খতম করেছেন, বুঝে থাকলে জ্ঞান থাকলে আমাকে বলেন তো, 2 দিনে যারা কোরআন খতম করতেন, 3 দিনে যারা কোরআন খতম করতেন, 1 সপ্তাহে যারা কোরআন খতম করতেন, 1 দিনে যারা কোরআন খতম করতেন, আপনার জ্ঞান খাটাইয়া বলেন তো আল্লাহর মহব্বতে তারা কি অর্থ সহ খতম করেছেন না শুধু রিডিং পড়েছেন? তো রিডিং পড়ছে অর্থ না জেনে পড়লেন, সওয়াব হবে না? কথা বলেন না কেন? এরপরে প্রতি বছর রসুলকে জিবরাইল আমিন একবার কোরআন শুনাইতেন। প্রতি বছর কয়বার? কে শুনাইতেন? জিবরাইল আমিন রসুলকে শুনাইতেন। আমরা রমাজানে খতমে তারাবিতে কোরআন শরীফ পড়ি, নামাজের মধ্যে পড়িনি? তো আপনারা মুক্তাদিরা যারা শুনেন, ইমাম সাহেব পরে হাফেজ সাহেব, ও অর্থ জানে না, আমরাও বলেন সওয়াব হবে নি? তাহলে তাকে জিজ্ঞাসা করেন যে বললেন কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কেন বললেন? আপনি জবাব না দিলে আমরা জবাব দিলাম। আপনি আহলে হক নয়, আপনি আহলে বাতিল। হক না বাতিল? নবী বলেন আলিফ লাম মিম পড়লেই 30 নেক। এর অর্থ তো আমার আব্বাও জানে না। তো যাই হোক, আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষা করেন যে বান্দা তুমি কোরআন শরীফ পুরা, আমনে কোন মিয়া কোরআন না বুঝে পড়লে লাভ নাই। পৃথিবীর কোরআন বুঝনেওয়ালা যত মুফাসসির কোরআনের তাফসির লিখেছেন, সবাই তার নিজস্ব তাফসিরের শেষে বলে গেছেন, আমি কোরআনের ইলমের দরিয়ায় ডুব দিয়া যা পেয়েছি তাই লিখেছি। আমার ডুব দিয়া জানিয়া যা পাইলাম এর থেকে আরো কোটি গুণ ওয়াজানা এলেম আমার দূরে আছে, আমি এখনো ধরতে পারিনি। আর আপনি পণ্ডিতি করেন যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। উদ্দেশ্য উম্মতকে কোরআন থেকে দূরে সরানো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আমিন। আলিফ লাম মিম সংক্ষিপ্ত আকারে বলছি। এতক্ষণ আমরা জানতাম কোরআনের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন, জবাব দিলাম কয়েকটা ফাইনাল জবাব। আসলেই আলিফ লাম মিমের অর্থ আছে, কিন্তু লেখক জানে, পাঠক জানে না।
পাঠক জানে না। যিনি নাজিল করেছেন আমার আল্লাহ জানেন, কোন মাখলুকাত জানে না। আল্লাহ জানান নাই। ফাইনাল জবাব, আমার নবীও জানেন, আমার নবীও, কিন্তু উম্মতের জানান নাই। কেন? বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড হলো এই আলিফ লাম মিম। তো পাসওয়ার্ড কি কেউ জানায়নি? এটা বন্ধুর সাথে বন্ধুর একটা হট কালেকশন। আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে পাসওয়ার্ড, আল্লাহর সাথে কথা বলার জন্য মুফাসসিরিনে কেরাম এভাবে লিখেছেন। আমি নকল করে শুনাইয়া দিলাম। আমার ব্যক্তিগত কিছু বলার কোনো দুঃসাহস আমার নেই, কারণ আমি মুফাসসির না, আমি মুফতি না, আমি বড় কোনো আলেমও না। এইবার বলেন তো, এই কথা বলা আমার সম্মান কি পরিমাণ কমছে, আর কমার কারণে কি পরিমাণ আপনারা ভেগে যাবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সবাই বলেন, কোনো আয়াতেও ভুল নাই, নাই। এবার আমাকে বলেন, এই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আসেনি? সবাই যদি জান্নাতের বয়ান করেন, সবাই যদি জিহাদের বয়ান করেন, জিকিরের বয়ান কোরআনে আসেনি? এই আল্লাহর বান্দা যুবকেরা পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহর মোহাব্বতে কসম খাইয়ে বলি, সত্য কথাটা বল। মানো আর না মানো, সত্য কথা বলতে এত টেনশন কি? মরবি না তো সত্য কথা বলে মর, মুনাফিকি কেন? কোরআন শরীফে জিকিরের বয়ান আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলা আছে। কোরআন শরীফে নামাজের বয়ান আছে, রোজার বয়ান আছে, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, জিহাদের বয়ান। তো তুমি শুধু জিহাদের চিৎকারি দিলা, জান্নাতের বয়ান কবে করবা? জাহান্নামের বয়ান কবে করবা? জিকিরের বয়ান কবে করবা? নফল সৎকার বয়ান কবে করবা? হ্যাঁ, খবর নাই। আমি জান্নাতের বয়ান করি, আমি জাহান্নামের বয়ান করি, মানুষ একটু কানবে কেন? পুলিশে ভিড়াইতেছে, কান্দে না। আর জান্নাত জাহান্নামের বয়ান করতেছে, উম্মত 200 হাত দূরে বয়ে কানতেছে। এটা আমার বাপের কথার কারণে কাঁদে। আল্লাহর নবী নামাজের ইমামতি করেন আর জাহান্নামের আয়াত পড়েন, সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ায় কান্না করেন। কান্না তো হেনতে স্টার্ট হইছে, জাহান্নামের আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। কারণ আমগো দিলের বিশ্বাস আর তাদের বিশ্বাস কি সমান? তারা জাহান্নামের আয়াত পড়তে আর কেমন যেন চোখের সামনে জাহান্নামের আগুন দেখতে পাইতেন। ইয়াকিনের বিশ্বাসের কারণে জাহান্নামের ভয় তেলাওয়াত করলেই তো কান্না শুরু হয়ে যাইতো। অতএব এই কোরআন শরীফের আয়াত দিয়া যদি জাহান্নামের বয়ান করা হয়, যাদের মধ্যে জাহান্নামের ভয় আছে তাদের চোখের পানি পড়া শুরু হয়ে যায়। আর তুমি ওখানে ভাইয়া তোমার অ্যালার্জির ব্যারাম, কান্দে কেন? কান্নাকাটি কেন? কান্নাকাটি কেন? কেন তুমি কোরআন শরীফ পড়ো না, কান্না কেন? আমার আল্লাহ না কইছে ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো, কম হাসো বেশি বেশি কান্না করো। কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায়, দুনিয়ার পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি তোমার আমার কপালে আগুন লেগে যায়, জাহান্নামের আগুন লেগে যায়, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম এত বেশি পরিমাণ আমল করিয়াও কান্নার আওয়াজ, কান্না ছাড়া একজন সাহাবার জিন্দেগি যায় নাই। এমন একজন আল্লাহওয়ালা দেখাইতে পারবেন না যার জীবনে কান্না করে নাই। ওরে যুবক আল্লাহর গোলাম, কান্না করার একটাই কারণ, আমি কবরে একা একা কেমনে থাকবো।
আর আমরা এখানে যারা আছি, আপনার তো টুপি নাই, আমার তো টুপি আছে, আপনার তো লম্বা জামা নাই, আমার তো মদিনার পোশাকটা আছে, আপনার তো নামাজ নাই 5 ওয়াক্ত, আমি তো মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি তো হালাল পুরাপুরি খান না, আমি তো পুরাপুরি হালাল খানা খাওয়ার চেষ্টা করি, আপনি তো পর্দা করেন না, আমি তো পর্দা করার চেষ্টা করি, এরপরও কেন কান্না করি ভাই? আপনাদের সামনে কেন বিনয়ের সাথে কথা বলি, রাগ নিয়ে কথা বলি না? দুই একটা কথা উল্টো হয়ে গেল নাকি? মনে কষ্ট পাইলেন নাকি? বারবার বলি ভাইজান মাফ করে দেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি টুপি দাড়ি রাখিয়া, নামাজ পড়িয়া, হালাল খাইয়া, পর্দা করিয়া আমিও যদি কান্না করি, আমি যদি আপনার পায়ে ধরিয়া ধরিয়া বলি বাবা নামাজ পড়ো, আর আপনি নামাজ রোজা বাদ দিয়া আপনি গুনাহের কাজে লিপ্ত হইয়া আপনার কি পরিমাণ কান্না দরকার? আল্লাহর কালাম আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। চরমনায় সৈয়দ ফজলুল করিম বলতেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন যদি কেউ মনে করো মিথ্যা, যদি আল্লাহ না করুন কোরআন যদি মিথ্যা তোমার কথা হইয়াই যায়, তো কবরে গেলে তুমিও তো মাপ পায়া যাবা, আমিও তো মাপ পেয়ে যাব। কিন্তু যদি সত্য হইয়া যায়, সত্য তো হবে, তাতে কোনো সন্দেহ নাই, কারণ কোরআন সত্য, তার দলিলের কোনো শেষ নাই। কোরআন যদি সত্য হয়, আল্লাহর ওয়াদাও সত্য, গুনাহগারের জন্য কবরে আযাব হবে, নেককারের জন্য কবরে শান্তি হবে। ও যুবক আল্লাহর গোলাম, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। ওরে যুবক আল্লাহর গোলাম, আপনাদের এখানে হিসাব বয়ানে ওঠার আগে আপনাদের এলাকার কিছু যুবক আমার সাথে দেখা করলো, মাথায় হাত দিয়া দোয়া চায়, হুজুর দোয়া করেন, আমি ক্লাসে পড়তেছি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, দোয়া করবেন যেন ঈমান হারা হয় না যাই, হেদায়েতের পথ থেকে যেন লাইন ছাড়া হয় না যাই। ও যুবক ভাই, আমি বলি না তুমি আমার মতো একজন বড় হুজুর হইয়া যাও, আমার মতো পাগড়িওয়ালা হয়ে যাও, আমি তা বলবো না, বরং আমি তোমার জ্ঞানের কাছে একটু প্রশ্ন করি। তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আল্লাহর মোহাব্বতে বলো আছে না নাই? ও যুবক ভাই, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, একটা নামাজ বাদ দেয় না, নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর সুন্নতের আমল করে চলতেছে। তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? 1 মিনিট চোখ দুইটা বন্ধ করে যদি নজর করো, এই লকডাউনে কতজনের জিন্দেগি চলে গেল রে বাবা, কত যুবকের লাশ পড়ে রইল রে ভাই, এই করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল, ওই নেত্রকোনায় কত তাজা প্রাণ চলে গেল, এই জীবনে গাড়ির তলে পড়ে কত যুবকের তাজা প্রাণ চলে গেল, পানির তলে পড়ে কত যুবকের সদরঘাট লঞ্চ ডুবিয়া কত মানুষের লাশ চলে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি আর একটা দিন বাঁচবা সে গ্যারান্টি নাই, এখানে ওয়াজে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। আল্লাহ না করুন আজকে রাতে বাড়ি গিয়া ঘুমাইবা, সকালবেলা মাইকে আওয়াজ হবে, গতকালকে যেই যুবক ছেলেটা বয়ানে বসছিল আজকে সকালবেলা দুনিয়াতে জিন্দা নাই। মা কান্না করবে, তোরা কে কোথায় আছো দেখ, আমার বাবাই দুনিয়াতে নাই। কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে তুমিও যেমন আসছো আমিও তেমন আসছি, কোনো পার্থক্য কিন্তু ছিল না। আমি ওয়াজ করব নাকি আলেম হব কোনো চিহ্ন ছিল না। তুমিও যেমন উলঙ্গ অবস্থায় আসছো, আমিও তেমন মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় আসছি। আবার যাওয়ার বেলায় কিন্তু সমান, কে পীর কে মুরিদ, কে আলেম কে মূর্খ, কে ভার্সিটি পড়নেওয়ালা, কে কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা, কে আলিয়ায় পড়েছো, কোনো ভেদাভেদ নাই। আমার জামা কাপড় খুলিয়া গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া আমাকেও 3টা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায় কবরে নিবে। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, রাজনীতি করো, তোমার জন্য একটা কাপড় বাড়াইয়াও দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর জন্য কাপড় 3-5টার বেশি হবে না, কমও হবে না। এই এলাকার নারীদের মরণকালে যেমন 5 কাপড় হবে, প্রধানমন্ত্রীর জন্য ঠিকই সেই 5টা
কাপড় হবে, গরিবের জন্য একটা কম হবে তাও না, ধনীর জন্য একটা বেশি হবে তাও না। এরে যুবক আল্লাহর গোলাম, কোটিপতির লাশ 3টা সাদা কাপড় দিয়ে যেমন দাফন হবে, রিকশার ড্রাইভারের লাশটাও 3টা সাদা কাপড় দিয়ে দাফন করা হবে। শুধু তাই না রে বাবা, ওই প্রধানমন্ত্রীর কবরের সাইজ আর এই এলাকার নারীদের কবরের সাইজও সমান। বড় লোকের কারণে কবরটা 2 হাত লম্বা হবে তাও না, একটু মোটা করা হবে তাও না, একটু পাকা করে জাজিম বিছায় দেওয়া হবে তাও না। তোমার আমার কবর সকলের সমান, ওই কবরে মাটি দেওয়ার সিস্টেমও সমান, দোয়াটাও পড়বে সমান। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়িয়া সবাই মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া যখন তোমাকেও ফেলে সবাই চলে যাবে, ওই কবরে কেউ নাই। আরে ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি আর মাটি, আর কিছুই নাই। 2 জন ফেরেশতা আমার কবরেও আসবে, তোমার কবরেও আসবে রে যুবক। তোমাকে আমাকে উঠাইয়া বসাবে, বসানোর পরে আমাকেও 3টা প্রশ্ন করবে, তোমাকেও 3টা প্রশ্ন করবে। আমার প্রশ্ন আলাদা এমন না, না, তোমার প্রশ্ন যেমন আমারটাও তেমন হবে, তোমার আব্বার প্রশ্নটাও তেমন হবে। পীর সাহেবের জন্য যেই 3 প্রশ্ন, মুরিদের জন্য সে একই 3টা প্রশ্ন। ধনী লোকের জন্য যেমন 3টা প্রশ্ন, গরিবের জন্য সে একই 3টা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করেছে তারা কবরে এই প্রশ্ন পাওয়া মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, একমাত্র আমার রব হলেন আমার আল্লাহ। আমার ধর্মের নাম ইসলাম, আমি আর কোনো ধর্ম মানি নাই। আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবী তো আমার মায়ার নবী, কারণ এই নবীর টুপি আমি মাথায় দিয়েছি, এই নবীর আদর্শের দাড়িটা লম্বা করেছি, এই নবীর আদর্শের জামাটা পরেছি, নবীর আদর্শের টুপি পরেছি, জামা পরেছি, কিন্তু নবীকে দেখতে পারি নাই। ওই নবীকে তো এখন দেখিয়া মাত্র চিনলাম, তিনি তো আমার সেই মায়ার নবী। আল্লাহ তাআলা অর্ডার করবে, এরে ফেরেশতারা আর ডিস্টার্ব করিস না, বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও, জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও, জান্নাতের নাজ নেয়ামত আর হাওয়া বাতাসতে ভোগ করতে থাকবি। আল্লাহর বান্দাকে বলবে ফেরেশতা ডিস্টার্ব করবা না, আরামে ঘুমাইতে দাও। নতুন জামাই যেমন শ্বশুর বাড়ি গিয়া আরামে ঘুমায়, ওই সম্মানের ঘুমে পড়ায়া দাও। কিন্তু যারা গুনাহগার হইয়া নামাজ না পড়িয়া বেপরদায় হইয়া মানুষের উপরে জুলুম করিয়া কবরে যাবা, তোমাদেরকেও যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, এই গুনাহগার বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক তখন রাগান্বিত মেজাজটা নিয়া ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, আমার ওই হাফিজুর রহমান বান্দাটা, ওই হাটহাজারীর আহমদ শফি বান্দাটা দুনিয়াতে থাকিয়া যেই বাতাস ভোগ করেছে, এই বেনামাজিও সেই বাতাস ভোগ করেছে। ওই কোরআনের আলেম ওলামা মুমিনরা আমার খাস বান্দা, নামাজি বান্দা, যেই চাঁদের আলো আর সূর্যের আলো পেয়েছে, এই বেনামাজিকেও সেই চাঁদের আলো সূর্যের আলো দিয়েছি। আমার মুমিন বান্দাদেরকে যেই মাছ খাওয়াইয়া আমি বড় করেছি, এই বেনামাজিকেও সেই মাছ খাওয়ার অধিকার দিয়েছি। কিন্তু ওই মুমিনেরা খাইয়া বলেছে